একই ডেটে জন্ম এবং মৃত্যু একই তারিখে যে বিখ্যাত ব্যক্তির নাম ভেসে ওঠে তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী সম্পর্কে আমরা জানব। তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের রূপকার, কিন্তু যদি আমরা তার জন্মবৃত্তান্ত জানি তবে তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেননি। তিনি জন্মগ্রহণ করেছেন বিহারের পাটনায় 1882 সালে 1 জুলাই বিহারের পাটনাতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। তবে প্রথমে তার নাম বিধানচন্দ্র রায় ছিল না। তার ঠাকুমা তাকে আদর করে ডাকতেন বা তার নাম রেখেছিল ভজনচন্দ্র রায়। তার পিতা ছিলেন প্রকাশচন্দ্র রায় এবং মাতা ছিলেন অঘোর কামিনী দেবী। বিধানচন্দ্র নামটি রেখেছিল কেশবচন্দ্র সেন। মাত্র 14 বছর বয়সে ডক্টর বিধানচন্দ্র মারা যান। তার পিতার আদর্শে এবং শিক্ষায় তিনি লেখাপড়ার দিকে মনোযোগ দেন। 1901 সালে পাটনা কলেজ থেকে গণিতে বিএ ডিগ্রি লাভ করেন। পাটনা থেকে বিএ ডিগ্রি লাভ করার পর তিনি চলে আসেন কলকাতায়। মেডিকেল কলেজে ডাক্তার পড়ার জন্য ভর্তি হওয়ার পর 1906 সালে মেডিকেল কলেজ থেকে LMS এবং তার 2 বছর পর MB ডিগ্রি অর্জন করে। তিনি কলকাতাতে কিছুদিন নার্সের কাজ এবং ট্যাক্সি ড্রাইভার হিসাবেও কাজ করেছেন। তিনি ইংরেজ সরকারকে অনেকবার চিঠির মাধ্যমে লন্ডনে পড়তে যাওয়ার জন্য জানিয়েছিল। এইভাবে তিনি 30 বারের সময় সেই সুযোগ পান এবং মাত্র 1200 টাকা হাতে নিয়ে তিনি লন্ডনে পাড়ি দেন। মাত্র 2 বছর 3 মাসের মধ্যে লন্ডন থেকে MRCP এবং FRCS ডিগ্রি অর্জন লাভ করেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং 1911 সালে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে তিনি চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং তার নাম এবং খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যক্তি জওহরলাল নেহরু, নেতাজি, কবিগুরু, ইন্দিরা গান্ধী এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তার ক্লায়েন্ট, অর্থাৎ তাদেরকে তিনি দেখতেন ডাক্তার হিসাবে। তিনি লন্ডন থেকে আসার পরই ভারতের স্বাধীনতার সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং দেশ সেবায় নিয়োগও হয়েছিলেন। 1948 সালে 23শে জানুয়ারি তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। অর্থাৎ তিনি যেদিন মারা যান সেদিনও তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, পরিকাঠামো এতটাই উন্নত করেছিল যে তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে তার নাম
ঘোষিত হয়। 1961 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। তিনি ডাক্তার হিসাবে এতই খ্যাতি অর্জন করেছিলেন যে কোনো মানুষকে তিনি না দেখেই তার কী হয়েছে সেই শব্দ শুনেই তিনি তার রোগ নির্ধারণ করতে পারতেন। এমনকি রোগীর চেহারা দেখেও, তার ধরন দেখে তিনি রোগ নির্ণয় করতে পারতেন। 1962 সালের 30 জুন তিনি হৃদরোগে আক্রান্ত হয়। তবে তিনি আগেই জানতে পেরেছিলেন তার হৃদরোগ হয়েছে। সেই জন্য তিনি তার বন্ধুদের বলেছিলেন হয়তো তার বেশি দিন আর এই মুখ্যমন্ত্রী সভাস্থলে আসা হবে না। 30 জুন 1962 সালে হৃদরোগে আক্রান্ত হয় এবং 1 জুলাই তার জন্মদিন পালন করার জন্য মানুষ সমারোহে ফুল, জন্মদিনের উপহার নিয়ে তার বাড়িতে হাজির হন। কিন্তু বড় দুঃখের বিষয়, জন্মদিনের ফুলই যে তার শেষ ফুল সেটাই তিনি জানতেন না। সেদিন মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছিল, কারণ সেই সময়ের ভগবান ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন বলে আমরা সেই দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে জানতে পারে।